এই প্রথম আমার ভোটের কালি আমার প্রথম রিলেশন হচ্ছে বেশি দিন টিকলো। ওই যে এত বেশি পানি খাইছি যে পেটের ভিতরে, মানে ইফতারের পরে পানি খান, এত বেশি পানি খাইছি যে মনে হয় ভিতরে মাছ চাষ করা যাবে। প্রতিদিন আমার এইটা ইচ্ছা করে ভাই, একটা ছোট্ট মাছ খায় ফেলে। নীরব ভাইয়া, আমি কিন্তু গানও গাই মাঝে মাঝে। তো বাসায় যখন প্র্যাকটিস করি, আমার আম্মু আব্বু বোন সবাই যে বারান্দায় দাঁড়ায় থাকে। তো একদিন আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি বলছি কি ব্যাপার, আমি যখনই গান গাই তোমরা কেন বারান্দায় যে দাঁড়ায় থাকো? বলতেছে আরে পাড়া প্রতি বেশি যাতে মনে না করে, আমরা তোকে মারছি আর তুই কান্না করতেছিস। আমি শিল্পী না হওয়ার পিছনে আমার এলাকা আবার অনেক বড় দায়ী। কারণ আমি যখনই সকালে উঠে রেয়াজ শুরু করি, এলাকার কুকুরগুলো চেঁচামেচি শুরু করে দেয়। সমগোত্রীয় ভাবে চীনে এক ফ্যামিলিতে হঠাৎ একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। আচ্ছা, তো নাম কি রাখছে জানেন? কি ভাই? সাডেনলি। হঠাৎ জন্ম। মানে মেয়েদের সাথে তর্ক ভাই ছেলেরা করতে চায় না, না, এই জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে মেয়েদের সাথে তর্ক করতে যাবেন না। কোন মাসে কোন মাসে? পরীক্ষার খাতায় অনেকে দেখে দেখে লেখার প্রবণতা আছে না? জি। তো প্রথম যে লিখছে, ওই যেন রাইটার ছিল না, যে উনি কি প্রমথ চৌধুরী ছিল না একটা? প্রথম চৌধুরী। হ্যাঁ, তো দ্বিতীয় জন মনে করছে না হালা তো ভুল লিখছে, ও লিখছে প্রথম চৌধুরী। পরের জন না, একটু ঘুরাই লিখতে হবে, এ লিখছে এক ম চৌধুরী। পরটা বলছে না, এই তো একই হয়ে আছে, একটু ডিফারেন্ট করে লিখে বলেছে এক ম চৌধুরী। পরে যে ছিল শালা সবটি বোধায় প্রমোদ চৌধুরী, প্রথম চৌধুরী, এক ম চৌধুরী। এটা আসলে ও লিখে আসছে একরাম চৌধুরী। তাও তো ভালো, ওয়ান দিয়ে এসটি দিয়ে ফার্স্ট চৌধুরী লেখে নেই। বাংলাদেশের ছেলেরা আফসোস করে যে পাকিস্তান সব সুন্দরী মেয়েদের নিয়ে গিয়েছে। একদম ভাই, একদম। কেন হানিয়াকে কেন পাঠায় দেন? যেখানে তোদেরকে দেশেগুলোই পাত্তা দেয় না, আবার আশা করি বিদেশিগুলো পাত্তা দিবে। ভাই এত বড় অপমান নেওয়ার জায়গা নাই কিন্তু। ভাইয়া, ছেলেদের উদ্দেশ্যে একটা অ্যাডভাইস দিতে চাই। যাদের কাছে পারফিউম কেনার মতো যথেষ্ট পরিমাণ টাকা নাই, তারা তাদের গার্লফ্রেন্ডকে কনফিউজ করার জন্য চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যেতে পারেন। এক লোক নতুন চিড়িয়াখানা খুলছে, হ্যাঁ, তো ফি রাখছে 100 টাকা, কেউ আসে না। কমায় রাখছে 50 টাকা, তাও আসে না। কমায় রাখছে 10 টাকা, তাও আসে না। এবার দিছে ফ্রি, এই তো লোকজনের ভিড়। এবার করছে কি, গেট বন্ধ করে বাঘ ছেড়ে দিছে। এবার লিখে রাখছে বাইরে আর ফি 300 টাকা করে। এটা সঠিক ভাইয়া। এক লোক সাধু বাবার কাছে গিয়ে বলতেছে, আচ্ছা সাধু বাবা, সংস্কৃত ভাষায় স্ত্রীকে কি বলে? সাধু বাবা বলল, সংস্কৃত ভাষায় কেন, স্ত্রীকে কোনো ভাষায় কিছু বলা যায় না। বই আমার পছন্দ হয়েছে জিনিসটা। নীরব ভাইয়া, একটা জ্ঞানের কথা বলি। ইয়েস। যখন টেলিফোন ছিল না, তখন হেঁচকি ওঠাকেই মানুষ নোটিফিকেশন মনে করতো। ভাইয়া কথা সত্য, কখনো কখনো আলাপের মধ্যে না না থেমে যাতে না। আগেকার দিনের মুঠোফোনগুলা এতটাই অনুগত ছিল যে টেবিলের ওপর ভাইব্রেট করলে কাঁপতে কাঁপতে নিজেই কাছে এসে বলতো, আপনার সাথে কেউ কথা বলতে চাচ্ছে। ছিল তো ভাই নকিয়া। পরিদর্শক গেছে পাগলা গারদ পরিদর্শনে, দেখে 2 লোক মানে বুক চাপড়ায় চাপড়ায় কান্না করতেছে। তো এটা কেন কান্না করতেছে বুক চাপড়ায়? এটা একটা মেয়েরে পছন্দ করতো, ওর সাথে বিয়ে হয় নাই, তাই পরেরটা কেন কাঁদতেছে? এর লোক বিয়ে হয়েছে। 2 পাগলের প্ল্যান করতেছে পালাবে, এই পাগলা গারদ ছেড়া, ওইখানে থাকার পরিবেশ নাই, কি করব? কালকে গিয়া ওই গেটে যে প্রহরী, ওরা আমরা খুন করে চাবি নিয়ে তালা খুলে পালামো। পরদিন যথা টাইমে গিয়া দেখে কি গেটে কেউ নাই, গেটও খোলা। শালা প্ল্যানটাই মাটি হয়ে গেল। আচ্ছা, গেটে থাকলে ওরা মায়েরা গেটটা খুলে চলে যেতে পারতাম। ভাইয়া, এতদিন ধরে পৃথিবীতে বেঁচে আছি, কিন্তু আজ পর্যন্ত আমি আতা গাছে তোতা পাখি দেখলাম না। আতা গাছ দেখছো? না। আতা গাছই দেখেন। আচ্ছা ভাইয়া, পৃথিবীর সব থেকে বেশি চুম্বক শক্তি আছে কোথায় বলেন তো? আমার না, জানালার গ্রিলে। আপনি যতই নিখুঁতভাবে থুতু ফেলেন না কেন, একটু না একটু ঠিকই গ্রিলে লেগে থাকবে।